যাদের বেগুনি ভাজা মচমচে হয় না তারা এই গোপন সিক্রেট জানিয়ে রাখেন। এই দেখেন এলা বেগুনি ভাজতে কি, কি লাগে। এই নে বেসন, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, নুন এই সবকিছু মিলাই-টিলাই লইলাম। আর এরকম করে এই যে ভালো করে একটা ব্যাটার বানাই ফেলাইতে হবে। ব্যাটারটাই মেইন। আর এই ব্যাটারটা যত পারফেক্ট বানাইবেন ততই আপনার বেগুনি ভাজাটা অতটা মচমচে হইয়া যাইবে। ব্যাটারটা বানানোর পর কিছুক্ষণ রেস্টে রাখিয়ে দিতে হইবে। হেয়ার পরে এই যে গ্লাসে ডাইলিয়া লইছি ব্যাটারটা। আর এইটা হইছে কিন্তু এই যে বেসনের ব্যাটার। আর এই ব্যাটারটা গ্লাসে সম্পূর্ণ ডাইলিয়া লইতে হইবে এই প্রসেসে দেখেন আলা। আর এরকম করে কিন্তু অবশ্যই মোর ভিডিওটা যারা দেখেন এরকম করে বেগুনি ভাজলে মোর কথা অবশ্যই কিন্তু মনে করতে হইবে, কারণ মুই এককালে সম্পূর্ণ টিপস ও মেজারমেন্ট দেখাইয়া দেই। গ্লাসে কিন্তু ব্যাটারটা ডালা-ডোলা হারা হেয়ার পরে এই যে দেখেন এলা বেগুনি আমি বেগুন আগে পাতলা করে কাইট্টা লইছি লম্বা স্লাইস করে। ব্যাটারের মধ্যে এইভাবে ডুবাইয়া উঠাইতে হইবে বেগুনটা, তারপর এই তেলে ভাইজা দিতে হইবে। ডুবা তেলে এরকম করে ভাজতে হইবে। একটা, একটা করে ৩ টা ছাইড়া দিলাম তেলের মধ্যে। উল্টাইয়া পাল্টাই ভাইজা নিতে হইবে। আর এরকম করে ভাইজা নিলেই কিন্তু এটা পারফেক্ট হয়ে যাবে। যতটা মানে মচমচে আপনি করতে চান ততই কিন্তু পারবেন এরকম করে বানাইতে। আর এইটা এই মচমচে মানে এই বেগুনিটা যদি এরকম করে বানান এটা কিন্তু একদম হোটেলে যা বানায় তার থেকেও সবচেয়ে বেশি ভালো হইবে। দেখেন এলা কত সুন্দর দেখিয়ে কিন্তু বুঝতে আছেন। মুই এইভাবে বেগুনি ভাইজা ঘরের সবার কাছে প্রশংসা পাই, কারণ এই বেগুনিগুলো অনেক মচমচে খাইতে ভালো হয়। হেয়ার পর দেখেন এলা এই যে সব আবার একটা প্লেটে ডাইলে লইছি ভাজতে, ভাজতে আর এরকম করে সব ভাইজা নিতে হইবে। মোর এই বেগুনি ভাজাটা কেমন হইছে অবশ্যই কিন্তু আপনারা জানাই যাবেন। এরকম করে মচমচে বেগুনি ভাজা সন্ধ্যাকালে ইফতারের টাইমে খাইতে যে মজা লাগে মনুরা কি আর কমো।